পৃথিবীর মধ্যে সবচেয়ে অবহেলিত মানুষ হচ্ছে একমাত্র পুরুষ, আর গাছের মধ্যে অবহেলিত সবচেয়ে গাছ হচ্ছে একমাত্র খেজুর গাছ। যেমন পুরুষের কথা বলছি, যখন পুরুষরা দেখুন একটা সংসারের জন্য অথবা তার ছেলে মেয়ে সন্তান এবং স্ত্রী এবং প্রত্যেকের জন্য দিন রাত পরিশ্রম করে, একমাত্র গাদার মতো পরিশ্রম করার পরও সে সংসারকে সুখী করার জন্য, ছেলে মেয়েদেরকে সুখে রাখার জন্য অথবা স্ত্রীদেরকে সুখে রাখার জন্য সে মানে গাদার মতো পরিশ্রম করে, তারপরও সে যখন বৃদ্ধ হয়ে যায় এই পুরুষটাই আবার অবহেলিত হয়ে যায়। যখন তার সন্তানরা বড় হয়, বড় হওয়ার পরে সে বাপটাকে বিশেষ করে অবহেলিত করে অথবা তাকে তুচ্ছতাচ্ছল্য ভাষা করে, অনেক লাঞ্ছিত করে অথবা অনেক সময় সম্পদের জন্য বাবাকে মেরে ফেলে, এরকম ঘটনাও দেখছি। তাইলে দেখেন একটা পুরুষ সংসারের জন্য, তার স্ত্রীর জন্য, তার সন্তানের জন্য অথবা তার পরিবারের জন্য মানে অবহেলিত প্রাণী, বিশেষ করে এতটা পরিশ্রম করার পরও সব জায়গায় সে অবহেলিত। বৃদ্ধ বয়স হলে তখন তাকে সবাই তুচ্ছতাচ্ছ ভাষা করে, তুমি কি করছো জীবনে, এখন বর্তমান ডিজিটাল যুগ অথবা আমরা আত্মহত্যা, তখন অনেক সময় বাবাই কথা বললে সন্তানরা বলে এত অতিরিক্ত কথা বলিও না, তুমি কম বুঝো, তুমি কম মাতো, ওখানে বর্তমান সম্পর্কে তুমি জ্ঞান, তোমার জ্ঞান নাই, এখন ডিজিটাল যুগ, এখন এই সম্পর্কে তুমি বুঝো না। এই যে মানুষগুলা আজ বাবাকে অবহেলিত করছে, অথবা এই যে পুরুষরা সব জায়গায় অবহেলিত, বৃদ্ধ হলে নারীর কাছে অবহেলিত, নারীরা বিশেষ করে তার স্ত্রী তারা অপব্যবহার করে অথবা খারাপ ব্যবহার করে, যখন সে টাকা ইনকাম করতে পারে না। এই পুরুষরা যখন এককালে যখন সে প্রচুর টাকা ইনকাম করতো, ছেলে মেয়েদেরকে ভালো রাখছে এবং সন্তানদেরকে বড় করছে, এই পুরুষরা যখন আবার বৃদ্ধ হয়ে যায় তখন স্ত্রীর কাছে অবহেলিত, স্ত্রী খারাপ ভাষা ব্যবহার করে অথবা তার সন্তানরা সহকারে খারাপ ব্যবহার করে। এই যে দেখুন খেজুর গাছের কথা বলছিলাম, একটা খেজুর গাছ যখন দাঁড়িয়ে থাকে, এই খেজুর গাছটার উপরে মানুষ কেটে এটা থেকে খেজুরের রস ব্যবহার করে অথবা খেজুরের রসকে আরাম করে খায়, তার সাথে আশা করে খেজুরের আশা করে, তারপরে এই খেজুরের রসটা খাওয়ার পরে এরপরে খেজুর ধরে খেজুরটা সহকারে মানুষে খায়, খাওয়ার পরে এই গাছটা অবহেলিতভাবে দাঁড়িয়ে থাকে। এই গাছটারে কেউ পানিও দেয় না, বছর শেষে কেউ গাছ ছায়ও না, কিন্তু খেজুরের যখন বয়স হবে, যখন খেজুরের মৌসুম হবে, তখন গাছটারে কেটে দেয়, একের পরে গাছটারে আঘাত করে, এরপরে খেজুর খায় মানুষে, কিন্তু গাছটারে অবহেলিত পানি করে রাখছে, কিন্তু গাছটারে কেউ যত্ন করে না, পানিও দেয় না। ঠিক পুরুষরা এরকম, এই পুরুষদেরকে অবহেলিত পানির মতো সংসারে অবহেলিত এবং আজীবন গাদার মতো পরিশ্রম করেই যাচ্ছে, এটার নাম হচ্ছে পুরুষ।